গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে বাজারে দেখা দিয়েছে সরবরাহ সংকট। এতে চড়া বেশিরভাগ সবজির দাম। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ। এদিকে ছুটির দিনে চাঁদপুর ও রাজশাহীর মাছ মাংসের বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে ইমতিয়াজ আহমেদ, চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে তালহা জুবায়ের ও রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। তবে শুরুতে আমরা ময়মনসিংহের বাজারের খবরাখবর জানবো। ইমতিয়াজ, সেখানকার সবজির বাজারের খবরাখবর জানাবেন। প্রকারভেদে কোন সবজির দাম কত টাকা পর্যন্ত বেড়েছে? মুক্তি কয়েকদিনে টানা বৃষ্টিপাত এবং বৈরী আবহাওয়ার কারণে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে যেখানে সবজি খুব আবাদ হয় সেই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কিন্তু সবজির যে সরবরাহটা ময়মনসিংহ মেছুয়া বাজারে গত সপ্তাহের ব্যবধানে কমেছে এবং যার কারণে প্রত্যেকটি সবজিতে কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আজকে শুক্রবার ছুটির দিন সবাই কিন্তু আসলে বাজারে এসেছেন। আমরা ডাটা দেখতে পাচ্ছিলাম, ডাটা বিক্রি হচ্ছে প্রতি আটি 40 টাকা করে, কচুরমুখী 80 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা করে। আমরা দেখতে পাচ্ছি ছুটির দিনে প্রচুর ক্রেতা সমাগম, সবজি সরবরাহ কম। আসলে যে যেভাবে পারছে আসলে খুব বেশি একটা দামাদামির সুযোগ থাকছে না, সবজি নিয়ে নিচ্ছে। পটল বিক্রি হচ্ছে 60 টাকা করে। পাশাপাশি কাঁচামরিচটা কথা যদি বলি, সবচেয়ে বেশি ঝাঁজ আজকে কাঁচামরিচের। যদিও গত সপ্তাহের ব্যবধানে 50 টাকা কমে কাঁচামরিচ আজকে 200 থেকে 240 টাকায় ঠেকেছে, যেটা 300 টাকা আর ওপরে ছিল। এবং সেই সাথে যদি টমেটোর কথা বলি, 140 টাকা করে টমেটো বিক্রি হচ্ছে এবং গাজর বিক্রি হচ্ছে 140 টাকা করে। পাশাপাশি বেগুন দেখছি আমরা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজি। কচুরমুখী দেখতে পাচ্ছি, কচুরমুখী প্রতি কেজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 80 টাকা করে। এবং সেই সাথে ঢ্যাঁড়স গত সপ্তাহের ব্যবধানে 10 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে। এবং পটল, যেটা আগেও বলছিলাম যে 40 থেকে 50 টাকার মতো পটল বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে আমরা প্রতি কেজি দেখতে পাচ্ছি যে 60 টাকা করে। এবং সেই সাথে করলাও কিন্তু গত সপ্তাহের ব্যবধান 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। জালি কুমড়া যেগুলো দেখতে পাচ্ছি, জালি কুমড়া প্রতিটি জালি কুমড়া আকার প্রকার মানভেদে 40 থেকে 50-60 টাকার মধ্যে জালি কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে। সব মিলে বলা যায় যে ময়মনসিংহে আজকে ছুটির দিনে প্রচুর ক্রেতা সমাগম, সেই তুলনায় কিন্তু সবজির সরবরাহ কম। সুতরাং দাম বেশি হলেও আসলে সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আজকে শশা 80 টাকা কেজি, শশা থেকে শুরু করে অন্যান্য সবজিগুলোর দাম কিন্তু চড়া এবং তারপরেও তারা আসলে তাদের কিনতে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল মুক্তি ময়মনসিংহ মেছুয়া বাজার থেকে সবজির খুচরা দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহ থেকে চাঁদপুরে যেতে চাই। তালহা, সেখানকার বাজারে ইলিশের দাম বাড়ার কারণ কি? কেজিতে কত টাকা পর্যন্ত বেড়েছে জানাবেন। একই সঙ্গে ইলিশের মাছের ক্রেতা সেখানে কেমন দেখছেন? চাঁদপুরের এই যে মাছ বাজার যেটা রয়েছে, চাঁদপুর বড় স্টেশন মাছঘাট, আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, অর্থাৎ এই সময়টাতে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের বেশ উপচে পড়া ভিড় কিন্তু লক্ষণীয় রয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে কিন্তু সরগরম হয়ে উঠেছে বাজার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই ইলিশের সরবরাহই কিন্তু বাজারে খুব একটা নেই বললেই চলে। যার ফলশ্রুতিতে আসলে এই যে মাছের যে মৌসুম চলছে এখন, ইলিশের মৌসুম জুড়ে কিন্তু ইলিশের ঊর্ধ্বগতি কিন্তু লক্ষণীয়, যার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। গেল সপ্তাহের তুলনায় কিন্তু আসলে বাজারে ইলিশের দাম কিন্তু আজকে কেজি প্রতি 200 টাকা কিন্তু বেড়েছে এবং এর এর কারণে যারা শুধু চাঁদপুর নয়, আশপাশের বিভিন্ন জেলা এবং বিশেষ করে ঢাকা থেকে যারা ইলিশ কেনার জন্য এই বাজারে ছুটে আসেন, তারা কিন্তু অনেকাংশে কিন্তু হতাশ হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে কিন্তু নিচ্ছেন, এই বাড়তি দামে কিন্তু ইলিশ কিনতে তারা বাধ্য হচ্ছেন। আজকের বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলে যা জানতে পেরেছি যে বাজারে 1 কেজি এবং 1 কেজি প্লাস যে ইলিশ মাছ রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে 2700 টাকা দরে, অর্থাৎ গেল সপ্তাহে কিন্তু এই মাছ কিন্তু বিক্রি করা হয়েছিল 2500 টাকায়। তাছাড়া 700 গ্রাম 800 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2200 থেকে 2300 টাকা দরে এবং ছোট সাইজের যে ইলিশ রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এবং একদম যে জাটকার চেয়ে কিছুটা বাড়তি বা বড় একটু জাটকার তুলনায় সেই ধরনের মাছও কিন্তু 1200 থেকে 1300 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আসলে মাছের এই যে সংকট, এই কারণে কিন্তু দাম কিন্তু অনেক ঊর্ধ্বগতি রয়েছে এবং এতে করে কিন্তু যারা
ইলিশ ভোজন রসিক রয়েছেন কিংবা ইলিশ যারা খেতে চান তারা কিন্তু আসলে তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ না কিনে কিন্তু অনেকে কিন্তু বাজার থেকে ফিরে যাচ্ছেন। যদিও আমি কথা বলেছিলাম ব্যবসায়ী নেতাদের সাথে, তারা বলছেন যে আসলে এই মৌসুমে যেই পরিমাণে মাছ ঘাটে আসার কথা তা কিন্তু তারা দেখতে পাচ্ছেন না, এবং নদীতে ইলিশ ধরা পড়া শুরু করলে কিন্তু মাছের দাম নিয়ন্ত্রণে আসবে বলে তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে মুক্তি এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে আমরা রাজশাহীতে যেতে চাই। মারুফ, সেখানকার বাজারে ছুটির দিনে ক্রেতার সমাগম কেমন দেখছেন এবং মাংসের বাজারের দরদাম সম্পর্কে জানাবেন। মুক্তি, সকাল থেকে আমি রাজশাহীর যে সাহেব বাজার সেখানে আছি। এখানে সকাল থেকে ক্রেতাদের ভিড় কিন্তু দেখার মতো। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ক্রেতাদের সংখ্যা এখানে বৃদ্ধি পায়, পাশাপাশি এখানে বেচা কেনাটাও অনেক বেশি পরিমাণে হয়। গত সপ্তাহের ব্যবধানে আজকেও কিন্তু মাংসের যে বাজার সেখানে আমরা দেখতে পেয়েছি যে মাংসের যে বাজার দর সেখানে স্থিতিশীল রয়েছে। খুব বেশি কিন্তু এখানে দামের হেরফের বা পরিবর্তন হয়নি। তবে আমি একটু বলি, আজকে মাংসের বাজারটি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজিতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকা কেজিতে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা কেজি প্রতি, এবং পাতি হাঁস বা ছোট জাতের যে হাঁসগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা কেজিতে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকাতে। সপ্তাহ জুড়ে মাংসের যে বাজার সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দামের খুব পরিবর্তন নাই, স্থিতিশীল রয়েছে। এখানে যারা বিক্রেতা রয়েছে তারা বলছেন যে আমরা খুব সুলভ মূল্যেই আসলে এগুলো বিক্রি করতে পারছি। এখানে বর্ষার সময় মূলত দামটা যে পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সেই পরিমাণ কিন্তু দাম এখন নাই বললেই চলে। তারা বলছেন যে এইভাবে বাজার যদি থাকে তাহলে হয়তো বা পরবর্তীতে আমাদের লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু সরবরাহ কমে যাবে, তখন আমরা আমাদের পর্যাপ্ত যে বাজার সেখানে কিন্তু নিয়ে আসতে পারবো না। এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে বাজারের আজকের যে মাংসের বাজার তা আমাদের কেনার মধ্যে আছে, সাধ্যের মধ্যে আছে। তবে এই বাজার দর যদি স্থিতিশীল থাকে সামনের দিনগুলোতে তাহলে হয়তো বা নিম্ন আয়ের যেসব মানুষ আছেন তাদের জন্য কিনতেও সুবিধা হবে। এবং পাশাপাশি এখানে সব স্তরের মানুষই কিন্তু বাজার করতে আসেন। বিশেষ করে মাংসের চাহিদাটা কিন্তু তুলনামূলক অন্য তুলনায় বেশি থাকে, বিশেষ করে মাছ এবং সবজির তুলনায় মাংসের চাহিদা এখানে বেশি থাকে। আমিষের চাহিদা পূরণের জন্যই একমাত্র অবলম্বন হিসেবে এখানে মানুষ মাংসকে বেছে নেয়। বাজারের যে জায়গাগুলোতে আমরা গিয়েছি সেখানেই দেখতে পেয়েছি যে ক্রেতাদের যে ভিড় সেটি কিন্তু দেখার মতো। ক্রেতাদের আজকে বিশেষ করে ছুটির দিনটাকে তারা পর্যাপ্ত পরিমাণ বাজার করে পরিবার পরিজন নিয়ে থাকতে এই জন্য বাজার করে থাকেন। রাজশাহীর যে বাজার সেখানে মাংসের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু নাই, একদম স্থিতিশীল রয়েছে। মুক্তি, রাজশাহীর মাংসের বাজার থেকে এই ছিল সর্বশেষ।